নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ডের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেনের ফুটবল মার্কা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সোমবার 26 জানুয়ারি সকাল 11টায় নাসিক 15 নং ওয়ার্ডের নারায়ণগঞ্জ ক্লাব থেকে শুরু করে দিকবাবু বাজার, 2 নং রেলগেট, নয়ামাটি, হুঁশিয়ারি মার্কেট ঘুরে থানা পুকুরপাড় জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে টানবাজার, তাঁতিপাড়া, মণ্ডলপাড়া, জিমখানা, 2 নং বাবুরাইল দিয়ে পাক্কা রোড হয়ে লেকপাড় এসে গণসংযোগ ও লিফলেট বিতরণের সমাপ্তির পূর্ব মুহূর্তে নারায়ণগঞ্জ সদর বন্দর 5 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ফুটবল প্রতীক আলহাজ মাকসুদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নারায়ণগঞ্জে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 5 আসনের সদর বন্দরের জনগণ বিভিন্ন সমস্যায় ভুগতেছে, সমস্যাগুলো সমাধান করতে হবে আপনাদের সাথে নিয়ে, আল্লাহ যদি চায়। আর আপনাদের সদর বন্দর 5 আসনের জনগণের দোয়া ও ভোট দিয়ে আমাকে যদি এমপি পদে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি উক্ত 5 আসনের আপনাদের সেবক হয়েও বিভিন্ন সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, 15 নং ওয়ার্ড, নাসিক। ফুটবল
আর 8টা টাকা দরকার আছে না আমার যেহেতু তুমি 8টা টাকা দাও চিলানি দিতে পারেন ও ভাই স্লোগান নাই এই স্লোগান কই এ মামা সামনে আর একটা ওনার সবার সাথে আপনারা সামনে থাকবেন না ওনার সামনে থাকবেন না সামনে থাকলে তো উনি কারোর সাথে কথা বলতে পারেন চেয়ারম্যান সাহেব অভিজিতের এই তো আমার দেলার মামা ফুটবল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো আইনে তোমাদের যা আসসালামু আলাইকুম বন্দরবাসীর প্রাণের নেতা সামনে আইও
এই স্যার ইয়া দেওয়া না তো আমরা আজকে চতুর্থ দিনের মতো প্রচার অভিযান চালাইলাম। তো এখানে আমাদের প্রচার হয়েছে কত 15-16 ওয়ার্ড আমরা প্রচার করলাম। কিছু এলাকা হয়তো বাকি আছে, আমরা হ্যান্ড মাইকটা দিলে ভালোই তো। আসলে আমরা ওই যে গত 4 দিন যাবত প্রচারণা চালাইতেছি। ইনশাল্লাহ আমরা ব্যাপক সাড়া পাইতেছি ভোটারদের কাছ থেকে। তো আমরা ইনশাল্লাহ এইভাবে যদি সাড়া পাই তো সবসময় আমাদের মানে এইভাবে প্রচার চালাইতে একটা উৎসাহ উদ্দীপনার কাজ করবে। আপনি তো এর আগে 3 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মুসাফুর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এখন এই প্রথম আপনি জাতীয় কোনো একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আপনি কি আশাবাদী আগামী নির্বাচনে আপনি 12 তারিখে জয়লাভ করবেন? ইনশাল্লাহ। আমি 3 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিপুল ভোটের ব্যবধানে। আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদের থেকে আমি প্রথমবার তো আমি উপনির্বাচনে আসি। দ্বিতীয়বারে আমি 8,000 ভোট বেশি পাই এবং তৃতীয়বারে আমি 10,000 ভোট বেশি পাই আমি নির্বাচিত হয়েছি। আরও কিছু বেশি আছে।